ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এরিয়া বের করার কিছু শর্টকাট যেগুলা তোমাদের ম্যাথ পরীক্ষার যদি এমসিকিউতে বা অ্যাডমিশনে এইচএসসিতে আসে তাহলে তোমরা ইজিলি এগুলো সলভ করতে পারবা। তো প্রথমে আসে হচ্ছে 1 নম্বরে, যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্ত আর ওয়াই ইকুয়াল টু mx, এই দুইটা দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল চায়, তাহলে ক্ষেত্রফল হবে 8/3a² এগুলো তোমরা খুব সহজেই কি এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা। এরপরে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এখানে কি ছিল, এটা হলো অক্ষ হলো এক্স অক্ষের সমান্তরাল। এখন যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, লাইক x² ইকুয়ালস টু 4ay আর হচ্ছে y ইকুয়াল টু mx, এই দুইটা দ্বারা কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 8/3। জাস্ট এখানে কি m³ ভাগ ছিল না, এখন হচ্ছে a² ইন্টু m³। এরপরে 3 নাম্বারটা, যদি দুইটা পরাবৃত্ত y² ইকুয়ালস টু 4ax আর x² ইকুয়ালস টু 4by, এই দুইটা দ্বারা কোনো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি চায়, তাহলে এরিয়া হচ্ছে 16/3ab। এরপরে y² ইকুয়ালস টু 4ax, মানে এই যে এখানে একটা পরাবৃত্ত আছে, এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল। কি বলছি? উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। এটা সেম জিনিস y² ইকুয়াল টু 4x অথবা x² ইকুয়ালস টু 4ay, দুইটার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তখন এরিয়াটা হচ্ছে 8/3a², 8/3a²। ঠিক আছে। এরপরে হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারে হচ্ছে আমাদের এখানে একটা উপবৃত্ত আসছে x²/a² প্লাস y²/b², আর হচ্ছে আর একটা সরল রেখা x/a। যদি সরল রেখা আর কি এরকম ফরম্যাটে না থাকে তাহলে এরকম ফরম্যাটে বানাই নিবা। ঠিক আছে, দেখবা যে এরকম ভাবে আছে। তো x², এখানে একটা উপবৃত্ত আছে আর হচ্ছে কি এই সরলরেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া ইকুয়ালস টু 1/4πab মাইনাস হাফ ab। এগুলা তোমরা এমসিকিউতে এইচএসসি এবং অ্যাডমিশন দুইটাতেই কি অ্যাপ্লাই করতে পারবা।